এত সুন্দর নদীর গলদা চিংড়ি ভুনা হলে আর কিছু লাগে বলেন তো? এই চিংড়ি মাছ দিয়েই তো পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়। যাই হোক, আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে রান্না করলাম। তো আমি গলদা চিংড়িগুলোকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে একটু তেলে ভেজে নিয়েছিলাম। ওটা আসলে আর আপনাদেরকে দেখানোর মতো কিছু নাই। তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব। আসলে মানে চিংড়ি মাছ ভুনা সবাই পারে, জাস্ট আমি আসলে লং ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করব, এর জন্যই আর কি কথা বলবো আর আপনাদের সাথে আর রান্না করব এই। তো এখানে আমি আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। তো একটু পরিমাণে কম দিয়েছি, কারণ চিংড়ি ভুনাতে আসলে আদা রসুন খুব একটা লাগে না, আবার না দিলেও চলে, পেঁয়াজ বাটা দিলেও হয়ে যায় সাথে, বাট আমার কাছে একটু ভালো লাগে তাই আমি দিয়েছি। দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে যাচ্ছে, একটু ভালো করে কষিয়ে নিলে হয় কি মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার বাচ্চারা আবার চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু প্রায়ই বাসায় চিংড়ি মাছ রান্না করি। আর আমাদের বাসায় নদীর গলদা চিংড়িটাই বেশি খাওয়া হয়, ওরা এই চিংড়িটাই বেশি পছন্দ করে। তো আমার মশলার সাথে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে একটু জলের পানি দিয়ে দিব। আসলে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনেক সময় মানে কিছুদিন যাবত আমি লং ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা আমার আগে থেকেই রেডি করা ছিল, জাস্ট এখন ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালো করে মশলা মানে ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো মোটামুটি আমার ঝোলে বলক চলে আসছে। আমি ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিব। আর কাঁচামরিচটা দিয়েছিলাম আমি, আসলে মাঝখানে স্কিপ হয়ে গেছে, কাঁচামরিচ দেওয়াটা আমি দেখাতে পারিনি। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুবই ভালো লাগে খেতে। মানে আমার কাছে ভালো লাগে, অনেকেই কাঁচামরিচটা নাও দিতে পারে, আবার আমার কাছে দিলে ভালো লাগে, যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঝোল শুকাতে হবে, এই চিংড়ি মাছটাকে একটু ভুনা ভুনা করতে হবে। যদিও চিংড়ি মাছটা নামানোর পরে দেখা যায় ঝোল টেনে একদম মানে শুকনা হয়ে যায়, এই জন্য পুরোপুরি একদম শুকনা ভুনা করা যাবে না, সামান্য একটু ঝোল রেখে এটাকে নামাতে হবে। তো এই তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। আমার গলার প্রবলেমের কারণে আসলে কথা বলতে একটু সমস্যা হয় আমার। তো সেই কারণেই আমি ভয়েস দিতে গেলে একটু হয়, তো আপনারা কিছু মনে করবেন না। তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি দেশে ফিরেই ইনশাল্লাহ আবার আগের মতো কাজ শুরু করে দিব। আপনারা সবাই আমার সাথে থাকবেন সব সময়। এই তো আমার রান্না মোটামুটি শেষ। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে ফেললাম। দেখেন মাশাল্লাহ কি সুন্দর রান্না হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।